লোকটা বলছে তাই তো, আমাদের নবী তো মুসা, তো তওরাতে তো বেশি নাম থাকা উচিত মুসা নবী। আরে ভাই, উপন্যাস যার নামে লেখা হয়েছে তার নামটা তো বেশি থাকবে নাকি? নায়ক যিনি আছেন তার নাম বেশি থাকবে। তো লোকটা যেহেতু জেনারেল শিক্ষিত, জেনারেল লাইনটা ঢুকেছে মাথায়। আরে আমাদের নবী তো মুসা, কিন্তু এর ভিতরে আবার আহমদ কোত্থেকে এলো? কথা বোঝা গেছে? এর ভিতরে আহমদটা কোত্থেকে এলো? ইনি আবার কে? আচ্ছা বাবু, যিনি আহমদ সম্পর্কে বুঝবেন না তিনি নিশ্চয়ই খারাপ ভালো মন্তব্য করতে পারেন, এটা স্বাভাবিক, মেনে নিলাম। উনি বলছেন ইনি আবার কে? মাথায় রক্ত গরম হয়ে গেছে আর লোকটা একটু রাগী, হট মেজাজে। কি করেছে? ওইখান থেকে পৃষ্ঠাটা ছিঁড়েছে, কেটে পুড়িয়ে ফেলেছে রাগের চোখে। ভাই আমার জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাপজি আমার, উনি ছিঁড়ে কেটে পুড়িয়ে দিয়ে ঘরে ফিরে চলে এসেছে। ফের আবার নেক্সট উইক, পরের সপ্তাহে আবার তাওরাত শরীফ পড়ার জন্য গেছে। বলছে আমি তাওরাত পড়তেছিলাম, তাওরাত পড়তে পড়তে দেখি তাওরাতে আহমদ শব্দটি ৮ জায়গায় লেখা আছে। একটু সুবহানাল্লাহ বললেন? মনে হয় সবাই বলেননি আর সবার ইচ্ছে হয়নি। 4 জায়গায় লেখা ছিল, কেটে ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। ফের যদি 8 জায়গা হয়, এখানে সুবহানাল্লাহ বলবেন না কোথায় বলবেন? বাবা সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। ছিল 4 জায়গায়, হয়েছে 8 জায়গায়। তাহলে 4-এ যদি অত রাগ হয়, 8-এ একটু বেশি হবে, হিসাব বলছে। ফের আবার কেটে ছিঁড়িয়ে পুড়িয়ে ফেলেছে, ঘরে চলে গেছে। নেক্সট উইক, পরের সপ্তাহ, ফের আবার তাওরাত পড়তে গেছে। তাওরাত পড়তে পড়তে দেখছে তাওরাতে আহমদ শব্দটি লেখা আছে 12 জায়গায়। তাহলে আর একটু সুবহানাল্লাহ বলুন। তাহলে 8-এ যদি অত রাগ হয়, 12-তে আর একটু বেশি হবে, আর একটু বেশি হয়েছে। আবার ফের কেটেছে, ছিঁড়েছে, পুড়িয়ে ফেলে দিয়েছে। এবারে কেটে ছিঁড়ে পুড়িয়ে দিয়ে মেমোরিতে কাজ করছে। বলছে তাই তো, এরকমটা কেন হচ্ছে? আমি তো কেটে ছিঁড়ে পুড়িয়ে ফেলে দিচ্ছি, আবার কি করে নামটা উঠে আসছে? মেমোরিতে কাজ হচ্ছে কিন্তু এবারে। বলছি ই আমার দ্বারা কাজ নয়, তাওরাত বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছে আমায় যেতে হবে। তদনীন্তকাল জামানার একজন তাওরাত বিশেষজ্ঞ ছিলেন, তার কাছে চলে গেলেন। মুরব্বী, আমি তাওরাত শরীফ পড়তেছিলাম, পড়তে পড়তে আহমদ পেয়েছি 4 জায়গায়, কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। আহমদ পেয়েছি 8 জায়গায়, কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। আহমদ পেয়েছি 12 জায়গায়, কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। আমাকে বলতে হবে আমি বরংবার কাটছি আর বরংবার হচ্ছে, এই আহমদ ইনি কে? কেন আমি তো জানি না, আমি তো জেনারেল শিক্ষিত। তুমি দেখছেন এই লোকটা খুব রাগী, হট মেজাজ, যিনি তাওরাতে এতটুকু ত্রুটির জন্য, মানে ও এটাকে ত্রুটি মনে করেছে, এইটুকু সমস্যার জন্য যিনি তাওরাতের পেজ শিখতে পারে, সে তো কতটা রাগী উনি বুঝতেই পারছেন। তো উনি মন বুঝানো একটা কথা বললেন, যাতে ছেলেটা শান্ত হয় আর আমার প্রতি হট না হয়। বলছি বাবু, এই আহমদ ইনি কোনো ভালো ব্যক্তি টেক্তি হয়তো হবে, এটা সন্তোষজনক কথা। ও তখন সন্তোষজনক কথা বলতে গিয়ে ছেলেটা আরো রেগে গেছে। আরে শোনো, আপনি কেমনে বলেন এটা যে উনি একটা ভালো ব্যক্তি হবে? এতটুকু কথা কেন আপনি বলছেন? এটা আমাকে জানান। তাওরাতে পেয়েছি 4 জায়গায়, কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। পেয়েছি 8 জায়গায়, কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। পেয়েছি 12 জায়গায়, কেটেছি, ছিঁড়েছি, পুড়িয়েছি। আপনি তাকে সাধারণ বলছেন? আরে আপনি জানেন এইভাবে যদি আমি ছিঁড়তে থাকি, একদিন দেখবো গোটা তাওরাতটাই আহমদ হয়ে গেছে। এটা জোরে বলবেন না? কি বলছেন আপনি? একদিন দেখবো গোটা তাওরাত আহমদ হচ্ছে। আপনি বলুন আমাকে খুলে। মুরব্বী মনে করছে তাই তো, কেসটা তো খারাপ জায়গায় চলে যাচ্ছে, তাহলে খুলে বলতে হবে। বলছি বাবা, তুমি হট মেজাজি বলে আমি সন্তোষজনক কথা বলেছিলাম, কিন্তু আহমদ শুধু ভালো ব্যক্তি নন। ওই আহমদ যদি জগতের বুকে না আসতো, তাহলে আমাদের নবী মুসা জগতের বুকে আসতো না। একটু সুবহানাল্লাহ বল। আল্লাহু আকবার। যেই বলেছে লোকটা কেঁদে ফেলেছে।
কান্দে 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 জমিনে লুটিয়ে পড়েছে। এইভাবে লোকটা দেখতে পায়, অবাক হয়ে গেলেন। সিরিয়াবাসী লোকটি কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেলেন। হুঁশটা ফিরে এলো আবার। এবারে বলতে লেগেছি, হায় আফসোস, আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহ করে ফেললাম। আমার মতো অপরাধী এই জগতের বুকে আর কেউ নাই। নিজেকে বড় ঘৃণিত বলে মনে করছি। লোকটি কাঁদতে আছে কাঁদতে আছি। এইভাবে কাঁদতে কাঁদতে মুরব্বীকে বলতে লেগেছি, ও আল্লাহর বান্দা রে, আমাকে একবার বলে দিন বলুন, আমাকে একবার বলে দিন বলুন, এ আহমদ, ইনাকে আমি কোথা পাবো, এই নবীকে আমি কোথা পাবো, যিনি জগতের বুকে না এলে কিছুই সৃষ্টি হতো না। আমাদের নবী মুসা জগতের বুকে আসতো না, আমরাও জগতে আসতাম না। ও আল্লাহর বান্দা রে, এই নবীকে কোথা পাবো, কোথা পাবো? এমনি করে কাঁদতে আছি। আমি তার কাছে যাব, আমি তার কাছে নিজের অপরাধের জন্য আমি ক্ষমা চাইব। ওই সময় আল্লাহর বান্দা এমনি করে বলতে লেগেছি, এই ছেলে বাবা, শুনে রাখো, জেনে রাখো, ইনি কোথায় আছেন, কবে আসবেন অত আমি জানি না বাবা, তবে এতটুকু বলতে পারি, আমার গবেষণা তওরাতে যেভাবে ইশারা করে দেওয়া হয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে তিনি মক্কা অথবা মদিনাতে রয়েছে। কোথায় সিরিয়া আর কোথায় মক্কা মদিনা? কেতাব লিখছে কম বেশি 17 দিনের রাস্তা। ওখান থেকে বলছে বাবা, মনে হয় তিনি হয় মক্কাতে নতুবা মদিনাতে রয়েছে। আহ, যেই বলেছে, লোকটা বলছে আমি ওখানে যাব, কিন্তু আমি কেমন করে যাব, আমি তাকে কি করে চিনব, আমাকে আরো একটা দুটো নমুনা বলুন। কি গো, রাঘবপুর তো এটা যদি আমি না চিনি, প্রথমে আসি, নিশ্চয়ই আমার তালপুকুর থেকে জিজ্ঞাসা করতে করতে আসতে হবে, ভাই আমি রাঘবপুর যাব কোন রাস্তা, রাঘবপুর যাব কোন রাস্তা, অমুক লোকের বাড়ি যাব, তিনি কেমন কি বৃত্তান্ত, কম বেশি তো জানতে হবে, না তোমার ত্রুটি হবে। আচ্ছা, আমাকে একটা নমুনা তো বলুন। বলছে বাবা, আমার কাছে অতটা প্রমাণ নেই, তবে এতটুকু বলতে পারি, যিনি দেখতে সুন্দর তিনি আখিরি জামানার নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি গো, সত্য কথা বলেছে না মিথ্যা বলেছে গো? শুধু সত্য নয়, ধ্রুব সত্য, যিনি দেখতে সুন্দর তিনিই তো আমার নবী। একটা কলি বলবো, একটা কলি, খুব ঠান্ডা মাথা। মুখতার কায়নাত সা मुख्तार कायनात सब दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जरा बोलो सुभान अल्लाह। जिस वक्त देखा चाँद ने चेहरा हुस्न का, वो देखते ही हो गया सिजदा हुस्न का। सुभान अल्लाह बोलो। হিন্দি বুঝেন তো? ঘন ঘন সুবহানাল্লাহ, অসুবিধা নাই তো বাপ? হিন্দি বুঝেন তো? সবাই এখন হিন্দি কম বেশি বাঙালিরা বুঝে গেছে। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, যখনই চাঁদ দেখেছে আমার নবীকে, ও সিজদা পড়ে গেছে। আর একবার বলুন। আমরা গজলে পড়েছি নবী চাঁদের মতো সুন্দর, কিন্তু নবীকে কি চাঁদের মতো সুন্দর আর বলা যাবে? নবী হলো চাঁদের চাইতে অধিক উজ্জ্বল চাঁদ। কবি লিখছে, কি বলছে? जिस वक्त देखा चाँद ने चेहरा हुस्न का, वो देखते ही हो गया सिजदा हुस्न का। कहने लगा कहने लगा हुजूर से अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जो बोलो बिन मंगो मेरे आका ने, बिन मंगो मेरे आका ने झूली को मर दिया, वो मांगने
सुल्तान कर दिया सुभान अल्लाह আমার নবীর কাছে কেউ এসেছে কেউ ফিরে গেছে নাকি কেউ ফিরেনি আল্লাহু আকবার কবি কি লিখছে बिन मंग मेरे आका ने झूली को बिन दिया मंगनी आए मंगनी को सुल्तान कर दिया खाली दारी खाली दारी हुजूर से लौटा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं আল্লাহু আকবার উনি বলছেন আমার নবী দেখতে খুব সুন্দর যিনি দেখতে সুন্দর তিনি আখিরি জামানার নবী এছাড়া আমার কাছে অত প্রমাণ নেই বাবা এই কথাটা শুনি লোকটা দৌড়ে বাড়ি চলে গেছে ए भाई जानेरा ओ जानेरा झुकना बा मुरब्बियानेरा ওই সময় লোকটা বাড়ি চলে গেল লোকটা ঘরেতে গিয়ে লোকটা আর ঘুমাছে না কাঁদতে আছে আর এমনি করে কাঁদতে কাঁদতে লোকটি এইভাবে সারাটা রাত ধরে নিজের সামানপত্র গোছাতে লেগেছে সামানপত্র গুছিয়ে নিয়ে সকালে অপেক্ষা করতে আছে মনের ভিতরে শুধু করে বাজনা বেজে যায় কখনো যাব মদিনা কখনো যাব মক্কা এইভাবে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল এবারে লোকটি সমস্ত সামানপত্র সব গুছিয়ে নিয়ে এমনি করে সকালবেলা বেরিয়ে পড়েছে ঘর থেকে বেরিয়ে যায় এইভাবে যেতে যেতে দিনের পর দিন যায় একদিন যায় দুদিন যায় রাতের পর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে এইভাবে চলতে আছে আর মনের ভিতরে শুধু দোলা খায় কখনো যাব মদিনা কখনো যাব মক্কা এইভাবে যেতে আছে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে কিছু খাবার দাবার জুটিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে একেবারে 12, 13, 14 দিন 15, 16, 17 দিনের ফজর বেলা লোকটি বলতে আছি 17 দিনের ফজর বেলা আমি যেই না মদিনা শরীফের জমিনে আমি পা দিয়েছি গো এই 17 দিনের রাস্তা যতটা কষ্ট আমার হয়েছে এক মুহূর্তে আমার শরীর থেকে কষ্টগুলো নেমে গেল জোরে 17 দিনের রাস্তা পাড়ি দিয়ে আমি যেই না মদিনা শরীফের জমিনে পা দিয়েছি দিবার সাথে সাথে দেখি আমার শরীরের ব্যথাগুলো সব এক মুহূর্তে জড়ে গেছে আর আমার শরীরে একটা আমেজ আসে আমি যেন শরীরে একটা স্বস্তি বোধ করছি আল্লাহ কিন্তু আমার পকেটে প্রমাণ একটা কয়টা একটা কি প্রমাণ আছে যিনি দেখতে সুন্দর তিনি আখিরি জামানার নবী চতুর্দিকে ফেলিয়ে তাকাচ্ছে হাত বলছে আমি বেশ কিছুটা রাস্তা যাবার পরে একজন খুব সুন্দর পুরুষকে দেখতে পেলাম বলছি আমি এত সুন্দর দেখতে মানুষ আমার সিরিয়াতে আমি কখনো দেখিনি আর 17 দিনের রাস্তা পাড়ি দিয়েছি এই রাস্তার মধ্যেও আমি এমন ব্যক্তি কাউকে দেখিনি তো যিনি দেখতে সুন্দর তিনি যদি নবী হন নিশ্চয়ই ইনি আখিরি জামানার নবী দৌড়েছে এই ভাইজানেরা ও জানেরা ঝুঁকিনা মুরব্বিয়ানেরা আম্মা জান যারা পর্দাতে আছেন একটু ঠান্ডা মাথায় বুঝুন লোকটা দৌড়ে ছুটে যেই এমনি করে লোকটির সামনে গেল আর দৌড়ে গিয়ে পা দুটা জড়িয়ে ধরেছে আখিরি জামানার নবী আপনি আখিরি জামানার নবী আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বড় অপরাধী আমি সিরিয়া থেকে আসছে হুজুর আমি 17 দিনের রাস্তা পাড়ি দিয়ে এসেছি গো ও আল্লাহর নবী আমি তাওরাত পড়তেছিলাম পড়তে আমি 4 জায়গায় আহমদ পেয়েছি কেটেছি ছিড়িয়েছি পুড়িয়েছি ও আল্লাহর নবী আমি 8 জায়গায় আহমদ পেয়েছি কেটেছি ছিড়িয়েছি পুড়িয়েছি আমি 12 জায়গায় আহমদ পেয়েছি কেটেছি ছিড়িয়েছি পুড়িয়েছি লোকটা কাঁদতে আছে যে লোকটিকে জড়িয়ে ধরে এই কথা বলতে আছে
ওই লোকটা কোনো আওয়াজ দিলেন না, কোনো কথা বললেন না। লোকটাকে এমনি করে হাত ধরে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে। কিছু বললেন না। উনি কিন্তু বলেই যাচ্ছে, আর ইনি শুধু শুনেই যাচ্ছে। আমি এই করেছি, ওই করেছি, আমি এত বড় অপরাধী, আপনি আমায় ক্ষমা করুন, আপনি না করলে আল্লাহ আমায় মাফ করবেন না। আসমানের তলে আর জমিনের উপরে সবচাইতে আমি বড় গুনাহগার, সব কিছু বলছেন, কিন্তু উনি কোনো কথা বলছেন। আচ্ছা ভাই, উনি যে কোনো কথা বলছেন না, তাহলে এটা বুঝতে হবে উনি মনে হয় আখরি জামানার নবী না। তার কারণ যিনি আখরি জামানার নবী হবেন তার দরদটা এই লোকটার চাইতে আরো বেশি হবে, ঠিক কিনা? কিন্তু ইনি তো ব্যাপারটা জানেন না, ইনি বলেই যাচ্ছে, উনি শুনেই যাচ্ছে। যাকে দেখে উনি নবী নবী করছেন, উনি আল্লাহ পাকের নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত সালমান ফারসি, যিনি পারস্যের মানুষ ছিলেন আর দেখতে খুব সুন্দর ছিল, যার কারণে তাকে নবী ভেবেছে। কেন? আমার পকেটে তো একটা প্রমাণ, যিনি দেখতে সুন্দর তিনি নবী। অথচ উনি কিছু বলছেন না। কেন বলছেন না? গত 3 দিন হয়েছে বিশ্বনবী আমাদের সকলকে এতিম করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এই কথাটি আমি লোকটির সামনে কেমন করে বলবো? আমি যদি এই মুহূর্তে বলি, লোকটির মনটা খারাপ হয়ে যাবে, বিমুখ হয়ে এখান থেকে ঘরে ফিরে যাবে, ঠিক কিনা? কিচ্ছু বললেন, হাতটাকে ধরে মদিনার মসজিদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যেই না মদিনার মসজিদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, লোকটা এবারে দেখছে ছেলেরা সব, জওয়ান যুবকেরা, বুড়োরা, বয়োজ্যেষ্ঠরা সব কাতারে কাতার বন্দি করে সব বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, চোখের পানিতে কলিজা ভিজে যাচ্ছে, কিন্তু কেউ কোনো আওয়াজ দিচ্ছে। সিরিয়াবাসী বলছে, এই মাজমাটা এমন একটা মাজমা, আমার হাত থেকে যদি কিছু পড়ে যায়, এই পড়ে যাবার শব্দটা সবাই শুনতে পাবে। তাহলে বুঝুন কত নীরব নিস্তেজ মাজমা, যেখানে কাঁদছেন কিন্তু আওয়াজ নাই। কথা বোঝা গেছে? আর আমাদেরকেও চলে গেলে মাইক দিলে ভালো হয়। 4 দিন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক, 4 দিনের দিন হাসি, হ্যাঁ, 41 দিনে আর কোনো কান্না খুঁজে পাওয়া যাচ্ছে না, বসরুমের দিনে টোটাল ভুলে গেছে। এই তো ভালোবাসা। আর যেদিন মারা গেছে সেদিন সারা গ্রামের লোক এক জায়গায় করে কান্নাকাটি করছে, যেটা শরিয়াতে নিষেধ আছে। কথা বোঝা গেছে? আল্লাহু আকবার। সাহাবীরা কি কান্না কাঁদছেন, অথচ চোখ দিয়ে কলিজা ভিজে যাচ্ছে, কোনো আওয়াজ নাই। লোকটি দেখে অবাক হয়ে গেল, কিন্তু দেখছেন ইনাদের ভিতরে আরেকজন ব্যক্তি রয়েছেন, যিনি আগে যাকে দেখেছিলাম তার চাইতে সুন্দর। উনি মনে করলেন তাহলে মনে হয় আগেরটা নবী ছিল না, এই জন্য উনি আমাকে কিছু বলেননি, ইনি হবে নবী, তার কারণ ওনার চাইতে তো ইনি সুন্দর। এখন যাকে দেখেছেন তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর ফারুক। সবচাইতে রাগী সাহাবী, যার চেহারা হাদিসের ভিতরে বলা হলো আপেলের মতো ছিল। এই সময় লোকটা দৌড়ে 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 ছুটে 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 হযরতে ওমর ফারুকের কাছাকাছি চলে গেল। উমরের কাছাকাছি গিয়ে তার পা দুখানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখিরি জামানার নবী, হুজুর আমি অপরাধী, হুজুর আমি ভুল করেছি, হুজুর আমি তাওরাত শরীফ পড়তেছিলাম, আহমদ পেয়েছি 4 জায়গায়, কেটেছি ছিঁড়িছি পুড়িয়েছি, হুজুর আমি আহমদ পেয়েছি 8 জায়গায়, কেটেছি ছিঁড়িছি পুড়িয়েছি, হুজুর আমি আহমদ পেয়েছি 12 জায়গায়, কেটেছি ছিঁড়িছি পুড়িয়েছি। ও আল্লাহর নবী গো, আমার মতো অপরাধী আসমানে পড়ে জমিনের উপরে আর কেউ নাই, হুজুর আপনি ক্ষমা করুন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে কাঁদতে আছি, হুজুর আপনি আমায় ক্ষমা করুন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর দূর থেকে দেখছিলেন, উনি মনে মনে ভাবছিলেন হযরতে ওমর ফারুক যদি একটা চর বসিয়ে দেয় বিশ্রী জায়গায় দাঁড়িয়ে যাবে। কি গো, ওমর ফারুক রাগী ছিলেন তো নাকি? রাগী মানে কি, সে রাগের কোনো সীমা ছিল নাকি? কিন্তু ওমর ফারুকের রাগকে আল্লাহ কবুল করেছে। একটু সুবহানাল্লাহ। এমনি এমনি রাগ করতেন না উনি। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে
কোনো বিচারের সময় টময় লাগবে না, যেখানে পাবে সেকেন্ড ডেট। এই হলো ওমর। চাই যদি অপরাধ নিজের স্ত্রী অথবা নিজের পুত্রও করুক, কথা বোঝা গেছে, সবার জন্য একই বিচার। এই ওমর, সেই ওমরের কাছাকাছি গিয়ে কথা বলল। আবু বকর ভাবছে কেন নবী চলে যাওয়ার পরে এই চলে যাওয়ার বিষয়টাকে ওমর মানতে পারেন না। ওমর বলেছিল যে বলবে নবী নাই তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। হযরত সিদ্দিক আকবর কোরআনের আয়াত দিয়ে ওমরের এই মন্তব্যটাকে খণ্ডন করেছিলেন, ঠিক কি না? যার কারণে তিনি একটু বুঝেছিলেন। কিন্তু এই লোকটা যে আবার নতুন করে ওমরকে নবী নবী করছে, তার মানে বাংলা ভাষায় যাকে বলা যায় কাঁটা গায়ে নুনের ছিটা। কাঁটা গায়ে নুনের ছিটা। ওমর আবু বকর চিন্তা করছে, জানি না আমার একটা চর বসিয়ে দিলে কেসটা অন্য জায়গায় দাঁড়িয়ে যাবে। ওরা বকুরে মানুষেরা একটু ঠান্ডা মাথায় বোঝুন। ওই সময় আসরাতে আবু বকর সিদ্দিক দৌড়ে 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 ছুটে চলে গেলেন। লোকটাকে উঠে দাঁড় করালেন, লোকটাকে টেনে নিয়ে অদূরে এনে দাঁড় করিয়ে বলছে, ও আল্লাহর বান্দা রে, শোনো রে, শোনো শোনো, তুমি যার জন্য এসেছো, তুমি যাকে নবী ভাবছো উনি তো নবী নন। তুমি যে নবীর কাছে এসেছো ওই নবী পাক গত 3 দিন হয়েছে আমাদের সকলকে এতিম করে দিয়ে আল্লাহটাকে ছাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়ে এমনি করে বিদায় নিয়েছে। যেই না ঘটনা বলেছি, লোকটা কাঁদতে 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 জমিনে বেউস হয়ে গেল। আর ঘোষণা পেয়েছি হাউ করে কাঁদতে আছে, বিগত 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 আমি আপনাকে পেলাম না পেলাম না। হুজুর আমি বড় অপরাধী, আমার মতো অপরাধী জমিনের উপরে আর কেউ নাই গো। হুজুর আমি এত অপরাধ করেছি, হুজুর আমি কত দূরে এত দূরে রাস্তা পাড়ি দিই, 17 দিনের রাস্তা পাড়ি দিই আপনার কাছে এসেছি একটু মাফি চাওয়ার জন্য, একটু ক্ষমা চাওয়ার জন্য। ও আল্লাহর নবী, আমার কি মাফ হবে না? আমার কি মাফ হবে না? কাঁদতে আছি মুহূর্তে মুহূর্তে লোকটি বেহুশ হয়ে যায়। নবী পাকের সাহাবীরা সকলে গোল করে দাঁড়িয়ে রয়েছে। লোকটি অবাক হয়ে গেলেন, সকলকে দেখে বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, একটু কি জবাব দিবেন? সাহাবীরা বললেন হ্যাঁ। এমনি করে লোকটি বলতে আছি, আপনাদের ভিতরে কি আলী মুর্তজা নামীয় কোনো ব্যক্তি রয়েছে? ওই সময় হযরতে আলী মুর্তজা সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। ও আল্লাহর বান্দা রে, ওরে সিরিয়াবাসী যুবক, আলী তোমাকে কখনো দেখে নাই, তুমি আলীকে কখনো দেখো না। তোমার বাড়ি সিরিয়াতে, আলীর বাড়ি মদিনাতে, তুমি কেমনে জানলে আলীর নাম? তুমি কেমনে জানলে আলীর নাম? তুমি আলীকে কেমনে ছিল? ওই সময় লোকটি বলতে লেগেছে, ও নবী পাকের সাহাবীরা, আমি যখন তাওরাত পড়তেছিলাম, তাওরাত পড়তে পড়তে আমি যেখানে আহমদ পেয়েছি, আমি তার পরপরই আলী মুর্তজা পেয়েছি। জোরে বলুন, ওরে ভাই একটু জোরে বলুন। এ ভাই জানেরা, ও জানেরা, যুবকেরা, ওরা দোপুরের মায়েরা বোনেরা, ওই সময় সিরিয়াবাসী বলছে আলী মুর্তজা কে আছে? আলী বললেন আমি আলী মুর্তজা। ওই সময় বললেন, ও আলী মুর্তজা, আমি তাওরাত পড়তে পড়তে যেখানে আহমদ পেয়েছি সেখানে আমি আপনার নাম পেয়েছি। আমি মনে করলাম নবী তো জগতে নাই, জগতে নাই, নবী তো সবাইকে তিনি করে বিদায় নিয়েছে, কিন্তু নবীর পরে আলীর নাম। আমি মনে করলাম আমার মনের দুঃখটা আলী মুর্তজাকে আমি জানাবো, আমার মনের দুঃখটা আলী মুর্তজাকে আমি জানাবো। কেননা নবীর পরে আলীর নাম, তার মানে হলো আলীর সাথে নবীর কোনো সম্বন্ধ রয়েছে। ওই সময় আলী বললে, ওরে সিরিয়াবাসী যুবকরা, আমি হলাম নবীর জামাতা হাসান হোসেনের আব্বা আলী মুর্তজা। যেই না বলেছেন কলিজার ভিতরে জড়িয়ে নিলেন, কলিজার ভিতরে জড়িয়ে নিয়ে ঠোঁটে মুখে চুম্মা দিতে লেগেছে। ও আল্লাহর নবীর জামাতা, বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন, আমি কত বড় অপরাধী, কিন্তু আমি নবীকে সমস্ত কথা জানাতে পারলাম না। ও নবী পাকের জামাতা,
আপনার কাছে আমি একটা দাবি করব, আমার দাবিটা কি আপনি মানবেন? জি হ্যাঁ বলুন। ওই সময় বলতে লেগেছে, নবী পাক যে পিরাহানটা পরে, নবী পাক যে জামাটা পরে রাজ্য পরিচালনা করতেন, ইসলামের পার্লামেন্টে বসলেন, দিনের দাওয়াত দিতেন, ওই জামাটা আমায় একবার দিবে, ওই জামাটা আমায় একবার দিবে, আমার কলিজাতে জড়িয়ে মনের কিছু দুঃখ নিবারণ করব। এ ভাইজানেরা, ওরা গোপুরে চার যুবকেরা ওই সময় আলী মুর্তজা হযরত সালমান ফারসিকে ডাকলেন, ও ভাই সালমান একবার ঘরে চলে যান, নবী পাকের পিরাহান মুবারকটা নিয়ে আসুন। হযরত সালমান ফারসি দৌড়ি 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 বাড়ি চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা এমনি করে সালাম জানালেন ইমামে হাসান ইমামে হোসাইনকে। যেই না সালাম জানিয়েছি, ইমামে হোসাইন সালামের জবাব দিলেন, ইমামে হাসান সালামের জবাব দিলেন। এমনি করে নবী পাকের পিরাহানের দাবি করেছেন, ওরা পিরাহানটাকে বার করে দিয়েছে। হযরত সালমান ফারসি পিরাহানটাকে নিয়ে মনে মনে ভাবতে আছে, নবীর জামাটা আর কখনো পাবো না, নবীর পিরাহানটা আর কখনো পাবো না। একবার কলিজাতে জড়ালেন, একবার মুখে চুম্মা দিলেন, একবার চোখে বোলালেন। ইজ্জতের সাথে নবী পাকের জামাটাকে নিয়ে দৌড়ে 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 নবী পাকের সাহাবীদের কাছে গেলেন। এ ভাইজানেরা, যেই না দৌড়ে মাছ মারতে চলে গেলেন, একজন সাহাবী দৌড়ে 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 এসে বলল, ভাই সালমান, ও ভাই সালমান, নবী পাকের জামাটা আমাকে একটু দিবেন? বলে, জি হ্যাঁ, কেন দিব না, একবার নবীর জামাটা দেন, একবার কলিজাতে জড়াবো, একবার ঠোঁটে চুম্মা লাগাবো, একবার চোখেতে বোলাবো। সাহাবীকে নিলেন, আর একজন সাহাবী নিলেন, আর একজন সাহাবী নিলেন। এইভাবে নিতে নিতে সমস্ত সাহাবীরা আমার নবী পাকের জামাটাকে নিয়ে একবার চুম্মা দেয়, একবার চোখে বোলায়, একবার কলিজাতে জড়ায়। এইভাবে করতে আছে। লোকটি সিরিয়াবাসী, তিনি শুধু দেখতে আছেন, অবাক হয়ে গেলেন নবী পাকের জামাটাকে এরা যদি এত ভালোবাসা দেয়, এরা নবীকে কতটা ভালোবাসতো, ঠিক কিনা? নবী পাকের জামাকে কমিটির ছেলেরা, আমি তোমাদের বললাম, বাবা আমাকে একটু পানি দিও আর একটা চিলিপচে এখানে দিও। বাবাজি কথা বুঝছেন? লোকটি দেখছে আর অবাক হচ্ছে। হ্যাঁ, এরা নবীর জামাকে এত ভালোবাসে, তো নবীকে এরা কত মহব্বত করত। সেই নবীকে আমি বেউজ্জতি করেছি, নিজের কাছে নিজেকে এত ঘৃণা মনে হচ্ছে। লোকটা শুধু হাও হাও কাছে, অন্তর রাজ্যটা ফেটে যাচ্ছে। ওই জামাটা ঘুরে ঘুরে হযরতে ওমর ফারুকের কাছে, হযরতে ওমর ফারুক ওই জামাতে একটা চুম্মা লাগালেন, চোখে বোলালেন, কলিজাতে একবার জোড়ালেন। আবার জামাটি চলে গেল উসমানের কাছে। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান জামাটা নিলেন, একবার কলিজাতে জড়ালেন, ঠোঁটে চুম্মা দিলেন। জামাটি চলে গেল হযরতে সিদ্দিক আকবর আবু বকরের কাছে। হযরতে আবু বকর জামাটা কলিজাতে জড়ালেন, একবার ঠোঁটে চুম্মা দিলেন, একবার চোখে বুলিয়ে। এবারে সিরিয়াবাসী লোকটির হাতে যেই না তুলে দিয়েছে, লোকটি অবাক হয়ে গেল, লোকটি তাজ্জব হয়ে গেল। লোকটি ভাবতে লেগেছে, যে জামাটাকে নবী পাকের সাহাবীরা এত ইজ্জত করছে, এত সম্মান করছে, আমি মনে করেছিলাম ওই জামাটা হয়তো বা স্বর্ণ দিয়ে বাঁধানো হবে, নতুবা রূপা দিয়ে বাঁধানো হবে, নতুবা হীরা মানি মানিক্য ওর ভিতরে জড়িয়ে রয়েছে। কিন্তু না না না, কিন্তু না না না, যে জামাটিকে সাহাবীরা এত ইজ্জত করছে, ওই জামাটি 70 জায়গায় ছিঁড়া বিশিষ্ট তালি যুক্ত। জোরে বলুন ভাইরে, একটু জোরে বলুন। যে জামাটাকে ওরা এত ইজ্জত করছে, আমি মনে করছিলাম হয় সোনা দিয়ে বাঁধানো, নাই হীরা মানিক্য জড়ি রয়েছে, নতুবা রূপা দিয়ে বাঁধানো। কিন্তু না, সেই জামাটা 70 জায়গায় ছেঁড়া বিশিষ্ট তালিযুক্ত। এই জামাকে এরা যদি এত ইজ্জত করে, না নবীকে কত ভালোবাসতো, সেই নবীকে আমি কত বেইজ্জত করেছি। কলিজাতে জামাটা জড়িয়ে লোকটা হাও হাও করে কাঁদছে।
লোকটা কাঁদতে 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 জমিনে আবারও বেহুশ হয়ে গেলেন। এইভাবে কাঁদতে আছি আর নবী পাকের পিরাহানের কাছে নিজের অপরাধের কথাগুলো জানায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মনের কথাগুলো আমি কাকে শোনাবো? হুজুর আপনার পিরাহানকে জানালাম আমি এত বড় অপরাধী, হুজুর আমায় মাফ করে দিন, ক্ষমা করুন, হুজুর আমায় মাফ করে দিন, ক্ষমা করুন। হুজুর আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এইভাবে কাঁদতে কাঁদতে নবী পাকের সাহাবীকে নিয়ে নবী পাকের মাজারের ধারে দাঁড়িয়ে যায়। নবী পাকের মাজারের ধারে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদতে আছি আর আল্লাহ নবীর কাছে বারংবার অপরাধের কথা বলে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় মাফ করুন। লোকটি কাঁদতে কাঁদতে জোরে জোরে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। লোকটি জোরে জোরে চিৎকার করে করে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এইভাবে চিৎকার করে করে ঈমানের কালেমা পড়ে লোকটি তওবা করে রেখেছে। তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া রাব্বি, আল্লাহ আপনি ক্ষমা করুন, আল্লাহ আপনি মাফ করুন। দুইটা হাত উঠিয়ে কাঁদতে আছে কাঁদতে আছে, চোখে পানিতে কলিজা ভিজে যায়। লোকটা কাঁদতে 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 আল্লাহর কাছে বলতে লেগেছে, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করবেন কিনা জানি না, তবে যদি আপনি মাফ করেন এটা আমি কেমন করে বুঝবো? তবে আমি বুঝবো এখনই যদি আপনি আজরাইলকে পাঠিয়ে দেন আমার জানটা কবজ হয়ে যায়, তাহলে আমি বুঝবো আপনি আমার তওবা কবুল করেছেন। ভাই জানেরা, ও আমার চাচা জানেরা, মা বোনেরা, লোকটি এইভাবে কাঁদতে কাঁদতে এমনি করে দেখতে পায় সমস্ত সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে দোয়া করে কাঁদতে কাঁদতে। লোকটি এমনি করে জমিনে লুটোবাজি খেতে খেতে কালেমা তৈয়বা পড়তে 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 লোকটি তৎক্ষণাৎ দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত সাহাবীরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে হযরত আবু বকরের কাছে, ও নবী পাকের সাহাবী, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কিছু বলুন। লোকটি এত বড় অপরাধী, নবী পাকের নামগুলো তাওরাত থেকে ছিঁড়ে ফেলেছে। লোকটি এখনই দুনিয়া থেকে কালমা পড়তে পড়তে বিদায় নিল। হুজুর আপনি কিছু বলুন। ওই সময় সিদ্দিক আকবর আবু বকর বললেন, ও নবী পাকের সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো যে লোকটি অপরাধ করলো, অপরাধের স্বীকার করে এমনি করে এত দূরের রাস্তা পাড়ি দিয়ে নবী পাকের মাজারের সামনে দাঁড়িয়ে তওবা করলো এবং কালেমা পড়ে নিল। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল, নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে। আমার নবী জানান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। আমার নবী জানান, যে লোকটা এমনি করে তওবা করলো, আল্লাহর কাছে মাফি চাইলো, কালেমা পড়তে পড়তে এমনি করে দুনিয়া থেকে বিদায় নিল, এই লোকটা হলো জান্নাতি। জান্নাতি জোরে বলুন, আরো জোরে, জোরে আল্লাহুম্মা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বাগানের ফুলগুলি ডালে ডালে সৌরভে দুলছে। নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা
আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। একটু সুবহানাল্লাহ বল। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে পাখিরা সুরে সুরে গান ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। বাগানের ফুলগুলি ডালে ডালে সৌরভে দুলছে। নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা ধন্য ধন্য মানব ধন্য যে আমার নবীকে ভালোবেসেছে। একটু সুবহানাল্লাহ। কি গো, সে কি ধন্য নয় যে আমার নবীকে ভালোবেসেছে? সে ধন্য। কবি লিখছে, ধন্য ধন্য মানব ধন্য যে আমার নবীকে ভালোবেসেছে। হারাম হারাম দুজক হারাম ওই জান্নাতে যার নাম লিখেছে। হৃদয় আকাশে নবী গো এসেছে, প্রেমের পরশে হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। বাগানের ফুলগুলি ডালে ডালে সৌরভে দুলছে। নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপজি আমার জওয়ানের যুবকের যে কথা বলছি, এই যে লোকটা সিরিয়াবাসী, এই লোকটা কি অন্ধকারের ভিতরে ছিল না? কথা বলবো, অন্ধকারে ছিল। এই অন্ধকার থেকে, খারাপ থেকে, বাতিল থেকে হকের রাস্তাটা বেছে নিচ্ছে, তাইছে তো। আচ্ছা বলুন, যবে থেকে পদক্ষেপ নিয়েছে তবে থেকে আল্লাহ তার সাহায্য করেছেন না করে, এবং তার মূল গন্তব্যে পৌঁছে দিয়েছেন, এবং তিনি সাকসেস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক কি? এখন বলি, এই পদক্ষেপটা যদি আমি আপনি নিই, কিন্তু আমি আপনি নিতে পারছি না। কেন? দুনিয়া আমাকে আপনাকে ঘিরে ফেলেছে। দুনিয়া আমাকে আপনাকে চতুর্দিক থেকে অ্যাটাক করে ফেলেছে, আর বাঁচার রাস্তা নেই। আমি এখন খাঁটি মুমিন হতে গেলে আমাকে অন্যের বাড়ি খাওয়া দাওয়া ছাড়তে হবে। আমাকে কামেল ইমানদার হতে গেলে আমাকে মোটামুটি হালাল টাকার পোশাক পরতে হবে। আমাকে কামেল ইমানদার হতে গেলে আমার রাস্তাঘাটে চলাফেরা করতে হবে নম্রতার সাথে। আমাকে খালেস ইমানদার হতে গেলে কথাবার্তা আমাকে কম বলতে হবে। আমাকে খালেস ইমানদার হতে গেলে আমাকে হালাল পথে রোজগার করতে হবে। খালেস ইমানদার হতে গেলে জবানে মিথ্যা কথা বলা চলবে না। খালেস
আসতো ভাই তো ওটা করে না, আমার খালাতো ভাইও করে না, আমার মামাতো ভাইও করে না, আমার প্রতিবেশী করে না। ও যখন করে না ওরা আরামায়েশের সাথে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে, বিল্ডিং বালাখানা, ব্যবসা, বিজনেস, সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যবচার হাবি জাবি নানান তাল মিলেমিশে খুব একটা ফুল মস্তিতে আছে। এখন আমি যদি এই জীবনটা বেছে নেই তাহলে আমার জন্য অস্বস্তিকর। এ বাবু ঠিক বলছিল। আমার একটা বন্ধু ফুল মস্তি করছে, ক্লাবে যাচ্ছে, নাইট ক্লাবে, এটা করছে, মোবাইলে ভালোভাবে ইউজ করছে, সব করছে। আর আমি যদি এই কম্পিউটার জামানাতে আমি যদি সাধু সেজে বসে থাকি তাহলে আমার কাছে একটা অস্বস্তিকর। জি হ্যাঁ ভাইয়া, আজকের এই অস্বস্তিকর সময় তৈরি হয়ে গেছে, তাই তো আমরা আজকের এই সমাজের মুখে ফুটবল হয়ে গেছি, গোল আলুর মতো, জানি না কখন লাথি মেরে পর্দা নদী পার করবে। তাই তো সব ঠিকঠাক হয়ে গেছে, যখন ইচ্ছা করে টুক করে লাথি মারবার পর্দা পার করে বাংলাদেশ অথবা পাকিস্তান। তাই তো নাকি বাবা, এই জায়গা তৈরি হয়ে গেছে। আর নয়, আজকের ইমানদার, আজকে মুসলিমের মূল্যবান সম্পদ ইমানটাকে যে কোনো প্রকারে, যে কোনো অ্যাঙ্গেলে ইবলিস শয়তান আমাদেরকে শেষ করে ফেলেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি সুদ খাবেন না, আপনাকে যে কোনো প্রকারে সুদ খাওয়াতে পারলেই তো ইমানের দফা রফা হবে। এ বাবা ঠিক, সুদের জিনিস যদি আপনার শরীরে থাকে তাহলে কোনো আমল কাজে আসবে? আসবে না। আর যদি আমল কাজে না আসে তাহলে আপনার কোনো লাভ হবে? কিছুই হলো না, শুধু আমল করাই হলো। অতএব যে কোনো অ্যাঙ্গেলে ইবলিস চাইছে এদের শরীরে সুদ ঢোকাতে হবে। সবচাইতে বড় কবিরা গুনাহ এইটা যদি ঢোকানো যায়, ইমানদারের কামেলি ইমানদারিটা শেষ হয়ে যাবে। ওরা মুসলমান থাকবে কিন্তু গুনাহগার মুসলমান থাকবে। ঠিক বলছি কিনা ভুল বলছি? যে কোনো অ্যাঙ্গেলে আজকের পুরুষেরা সমাজে লোন নিত, অথবা ব্যাংকে ইন্টারেস্টে টাকা বাড়াতো, অথবা কাউকে 10,000 দিয়ে 20,000 নিত, এটা পুরুষদের ছিল। এরা দেখছে মেয়েরা আজকে সত্যিকারের কথা, এখান থেকে বেশ কয়েক বছর আগের কথা বলছি, আমরা দূর থেকে যারা রোজগার করে আনি, আমরা যদি হারাম টাকাও রোজগার করে আনি, আমরা যদি এমনি করে কারণ মেরে ধরে নিয়ে আসি, সেই টাকাটা এনে একই থালায় আমার স্ত্রী খাবে, আমি খাবো, ও খাবে হালাল, আমি খাবো হারাম। অতএব আমাদের স্ত্রীদের জন্য, আমাদের মায়েদের জন্য, ওদের দোয়ার কারণে, ওদের ইবাদতের কারণে আল্লাহ কিছু না হলো সংসারে বরকত রেখেছে। শয়তান দেখলো এদের আগে নারীদেরকে শেষ করতে হবে, এই জন্য নারীদেরকে ঘর থেকে বার করার ব্যবস্থা করি। এসলো সংসারে এমনি করে দুর্নীতি, সংসারে এসলো দুর্বলতা, সংসারে এসলো আর্থিক দুর্বলতা, যার কারণে প্রশ্রয় নিয়ে মহিলা সমিতি, যেখানে পর্দা থেকে তাকে বার করা হলো। আজকে ভাই আমার মহিলা সমিতির সদস্য করিয়ে দিল আমার স্ত্রীকে, তাহলে আমার স্ত্রীও শেষ। আপনারা একটু ইশারা না করলে বুঝবেন আমার স্ত্রীও শেষ হয়ে গেছে, তাহলে ও শেষ হলো। এবারে লক্ষ্য করেছে জওয়ান যুবক ভাইদেরকে কি করে শেষ করা যায়। গত কয়েকদিন আগে আমার একটা বন্ধু আমাকে বলছে, ভাই 1200 টাকা রিচার্জ করবেন জিওতে। আজকে কেন ভাই এত টাকা কেন? আমি যে 149 অথবা 199 মারি, তাতে আমার আনলিমিটেড কল, আমার ফোন করতে সুবিধা হয়। বলছে না ভাই, 365 দিনের জন্য আপনি 1200 টাকা রিচার্জ করবেন, আপনি জিও কোম্পানির একটা সদস্য হয়ে গেলেন। আর এইটা রিচার্জ করলে আপনি আনলিমিটেড কল করবেন 1 বছর, আর কি প্রত্যেকদিন 1.5 GB করে আপনি নেট ফ্রি পাবেন। আরো অনেক অফার আছে ভাই, অনেক কিছু শপিং ফপিং এটা ওটা নানান তালে অ্যাকাউন্ট করলে আপনি বাড়ি বসে অনেক কিছু জামা কাপড় কিনতে পারবেন, থালা বাসন কিনতে পারবেন, কোনো যন্ত্রপাতি কিনতে পারবেন, ইলেকট্রিক থেকে শুরু করে সব কিছু আপনি বাড়ি বসে পেয়ে যাবেন। বলছি এ তো বেশ ভালো। তা বাবু তাহলে আমার যদি এইটা করি তো তোমার লাভ কি হবে? বলছে আমার অ্যাকাউন্ট খুলে যদি আপনার 1200 টাকা মেরে দিই, আপনি খরচ করবেন 1200 টাকা, আপনি খরচ করে আপনার মোবাইলে এমনি করে আপনি এমনি করে এই অফারটা মেরে নিলেন, আপনি আমার অ্যাকাউন্ট থেকে মারার কারণে আমি পাবো 241 টাকা। ও কত পাবে? 241। বলছি বাবু, বলছি হুজুর আবার আপনি আবার দুজনকে বলবেন সে যেন আপনার অ্যাকাউন্ট থেকে মারে, তাহলে কি হবে? ওরা যদি আবার মারে আপনি পাবেন 241 টাকা আর আমি পাবো 141 টাকা, যেহেতু ভালো। আচ্ছা তারপরে উড়া যদি করে, বলছে উড়া করলে এবার আমরা সব গড়ে 141 তো পাবো বাড়ি বুঝে বসে। কি সুন্দর জিনিসটা মাথায় ঢুকিয়ে দিয়েছে ভাই। আমি ভুল বলছি না ঠিক বলছি? ছেলেরা আছে তো এরা সব জানে কল, ঠিক বলছি তো? এই আওতায় যারা পড়ে গেছে মোবাইলটা ভেঙে ফেলে, শেষ করে দিয়েছে জওয়ানদের, সব সুদের আওতায় ফেলে দিয়েছে। পা বাড়ালে চোখ দেখালে সুদ আর সুদ, সমাজটাকে শেষ করলো। 3টা কারণ, 1 নারী, 2 মোবাইল, আর 3 হচ্ছে টাকা। ঠিক কিনা? সমাজ শেষ হলো টাকার জন্যই তো সবকিছু করছে।
মারছি ধরছি খারাপ পথে রোজগার করছি, সবই তো টাকার জন্য, অন্য কিছুর জন্য না। কিন্তু কেন আজকে আমি শুনলাম আপনার এলাকার একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি শ্বশুর বাড়িতে ছিলাম, ওখানে আমার একটা দাদা শ্বশুর ইন্তেকাল করেছে। আজকে আমি জানাজা পড়ে ঘরে ফিরে ঘর থেকে জলসা আসছে, দুজন মানুষ চলে গেছে। ও ভাই ভাই এনার কি জানতেন আজকে আমি দুনিয়া থেকে চলে যাবো? জানতেন? জানা কথা, কিন্তু এটা কিন্তু আমার আপনার জানা কথা। ওনারা জানতেন না, আমি আপনি জানি না। কালকে জানি না কাল জোহরবাদ হয়ে যাবে, জানি না কাল জোহরবাদ হয়ে যাবে। কিন্তু আমি যে খারাপ পথে রোজগার করে দুতলা বিল্ডিং করেছি, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমিয়েছি, 2টা জমি কিনেছি, একটা পুকুর কিনেছি, 2টা গাড়ি কিনে দিয়েছি, এই হারামি টাকা রোজগার করে ছেলে বউ আর মেয়ের ভবিষ্যৎ গড়ে দিয়েছি। আমি কবরে গিয়ে ঠেলা বুঝবো আর ওরা মজা করবো। এই তো আমার মতো বোকা আর কেউ আছে? আমি ওদের করে দিচ্ছি, ওরা মজা করবে আর আমি ঠেলা বুঝবো। একটা বাংলায় কথা আছে, বুঝবা চাষি। পরেরটা আপনারা বলুন। বেলা হলে বুঝবা চাচি, বেলা হলে, বেলা হলে বুঝবা। কিন্তু এমন সময় বুঝবা তখন গাছে আর আস্ত পাতা খুঁজে পাবা, সব দুর্বল হয়ে যাবে। অনুরোধ ফিরে আসি, সময় ভালো নয়, সময় ভালো নয়। আজকের মুসলিম দিগকে ফুটবলের মতো খেলা হচ্ছে, একদম ভালো জায়গায় নেই। বিশ্ব নবীকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, নবী পাকের চরিত্রের আঘাত, ইসলামে আঘাত, শরীয়তের হুকুম আইন কানুনে আঘাত করছে, ঠিক কি না? আজকে আর বসে থাকার সময় নেই। ছেলেরা তো মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক ঘাটেন। এ ভাই আপনারা তো সবাই জানেন আজকে ফ্রান্স নবীর ব্যঙ্গ করলো, তাই তো নাকি? হ্যাঁ, এর আগে করেছে আমেরিকা, এর আগে করেছে ব্রিটেন, এর আগে করেছে অন্যান্যরা, এর আগে করেছে ডেনমার্ক। ওদিকে বিজ্ঞান থেকে প্রকাশিত রঙ্গিলা রাসূল আমার নবীর চরিত্রে আঘাত করলো, ইসলামের চরিত্রে আঘাত করলো। আজকে আমাদের ইমানি পরীক্ষা চলছে, আমরা প্রতিবাদ কজন করেছি জানি না, কিন্তু আল্লাহ বললেন শুনো, ইসলামে আঘাত হবে, আমার নবীর চরিত্রে আঘাত হবে, কোরআনে আঘাত হবে। তোমরা যদি প্রতিবাদের জন্য যথেষ্ট না হও, আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাতারাতি সিনেমা হলটাকে ডাউন করে দিলেন, ধ্বংস করে দিলেন। প্রফেসর হ্যান্স যিনি এমনি করে এই সিনেমাটা লিখেছেন, তার এমনি করে রাতারাতি এমনি করে তাকে স্পটে ডেট করে দিয়েছে একজন। আর ব্রিটেনের এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকালে গ্রন্থে লেখা হলো, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। গোটা ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠতম মহামানব একমাত্র আখিরি জামানার নবী। একটু চিল্লে বললেন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞান আজও পর্যন্ত গবেষণা করছে, আজকের করোনা ভাইরাস বর্তমান সমাজের মানুষের কাছে বিষাদকার তৈরি করে দিয়েছে। মানুষের গোটা এক মুহূর্তের ভিতরে গোটা দুনিয়ার গোটা পৃথিবীর পাপ কার্যগুলোকে বন্ধ করে দিয়েছে। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ যখন তখন যা কিছু করতে পারে, তবুও মানুষ হেদায়েত হয়নি, তবুও মানুষের গোনা কমেনি, তবুও মানুষ মদ ছাড়িনি, তবুও ছেলেরা পাবজি কবজি হাবজি বিভিন্ন রকমের গেম এই সমস্ত থেকে মন মানসিকতা এখনো পর্যন্ত উঠিয়ে নেয়নি। এরা দুনিয়ার লোভে লালসায় এরা ব্যস্ত রয়েছে। এরা ভাবে না নবীর চরিত্রে আঘাত হচ্ছে, ইসলামে আঘাত হচ্ছে। ইসলামে আঘাত হওয়াতে সাহাবীরা জীবনগুলোকে কুরবানি দিয়েছে। এরা কখনো ভাবতে শিখিনি, এরা ভাবার সময় এদের হাতে আছে কোথায়। এহানা পরিস্থিতিতে ভাইজান চলে যান। এমনি করে জসবরনাথ সাহা তিনি বলছেন ইউপি থেকে, এই গোটা পৃথিবীর মানুষ শোনো, আমরা গোটা পৃথিবীর সমস্ত মনীষীদের জীবন আদর্শ পড়ে রেখেছি, কিন্তু পৃথিবীতে একটাই মানুষ যার জীবন আদর্শের ভিতরে আমি সুতা পরিমাণ ত্রুটি পাইনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ঘোষণা করলেন তার লিখিত পুস্তকের 27 নম্বর পৃষ্ঠার ভিতরে, মডেস্টি এন্ড কাইন্ডনেস এন্ড সেলফ ডিনায়াল এন্ড ইনভাইটেড দ্য অফিসার অফ অল অ্যারাউন্ড হিম। আরে জগতের বুকে যদি মহামানব থাকে, একমাত্র মুসলমান দিগের নবী। জোরে বলুন একটু ফিরে আসি, একটু ফিরে আসি। অনেক হয়েছে, কখন আজরাইল এসে ছুটির ঘন্টা বাজিয়ে দেবে, সব শেষ হয়ে যাবে। বাবাজি একটু বুঝতে হবে, শুধু খাওয়া দাওয়াই সংসারে চলছে। হ্যাঁ, সকালটা হলে বড় একটা ব্যাগ দিচ্ছে আমার স্ত্রী আমার হাতে, পকেট ভর্তি টাকা, প্যাকেট ভর্তি বাজার, প্রত্যেকদিন নিত্য দিনের নিত্য বাজার। শুধু খেয়েই গেলাম, একবারও ভাবলাম না পাশের দরিদ্রের কথা, একবারও ভাবলাম না নামাজের কথা, একবারও ভাবিনি শরিয়াতের কথা, শুধু খেয়েই যাচ্ছি। অতি চালাক যারা, তারা বলছে ঠিক সময় আলি তওবা করে নেব।
কেন নবী তো বলেছে যার আখিরি বাক্য কলেমা হয়ে যাবে সে জান্নাত। তো মরার আগে তো আমার হুঁশ থাকবে নিশ্চয়ই, আমি বুঝতে পারবো মরে যাচ্ছি যাচ্ছি ভাব, তখন আমি চট করে কলমা পড়ে নেব। এরকম চতুর লোক আছে না? তুমি বুঝতে পারলে তো কলেমা পড়বে। হ্যাঁ, আল্লাহ তোমার দ্বারা বলালে তো তুমি বলবে নাকি? এটাও তো আল্লাহ ইশারাতে হবে। অনুরোধ বাবা, অন্ধকার ছাড়ুন, আলোর রাস্তা বাছুন। আমার আলোচনার সাবজেক্ট ভুল হয়নি তো এখন আপনাদের? ভুলবেন না, চলুন আমি আরো আপনাকে বুঝাবো অন্ধকার থেকে আলোর দিকে আসলে আল্লাহর সাহায্য বান্দার উপরে কেমনে আসে। খুব ঠান্ডা মাথায়, অমনোযোগী কেউ হবেন না। আর আশেপাশে যারা আছে একটু মাহফিলে আসুন। কিন্তু এবারে গত কয়েক বছর আমি ছিলাম না, কিন্তু পরিবেশ পরিস্থিতি তো খুব ভালো হয়েছে, কিন্তু মানুষজনের এরকম অভাব। যাই হোক, শুনলাম এলাকাতে একজন পর্দা নিয়েছি, যার কারণে একটু এলাকার শোকাহত আছে। তারপরও মানুষ সময় সুযোগ পেলে মাহফিলের শেষের দিকে আসবে। আমি গুনাহগার ফুলের বাগানটাকে একটু সাজাতে এসেছি, চলুন আলোচনা করব। খুব ঠান্ডা মাথা। পারস্যে একজন জওয়ান যুবক, তার পিতা হলেন অগ্নি উপাসক। নামটা আমি শেষের দিকে বলবো। পারস্যের এই জওয়ান যুবকটার নাম শেষের দিকে বলবো। এই জওয়ান যুবকটি, ইনার পিতা অগ্নি উপাসক। ইনি কিন্তু পিতার এই মত পথে পছন্দনীয় নয়। উনি কিন্তু সত্যটাকে খোঁজার জন্য এলাকার চতুর্দিকে খোঁজ খবর তদারক করতে আছে। গিয়ে দেখছে এখানকার মানুষ এরা সূর্যকে পূজা করে। তিনি সারাদিন দাঁড়িয়ে থেকে দেখছে যাকে এরা মালিক ভাবে সে তো একদিক দিয়ে উঠছে আর একদিক দিয়ে অস্তমিত যাচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে মালিক তো এরকম হবে না, মালিক তো অস্থায়ী হবে নাকি? ঠিক কিনা? মালিক স্থায়ী হবে, অস্থায়ী নয়। ওটা পর্যন্ত হলো না, ওপের অন্য জায়গায় চলে গেছে। গিয়ে দেখছে মানুষ গাছপালা তরুলতাকে পূজা করছে। আবার কিছুক্ষণ পরে দেখছে গাছপালা হাওয়াতে ঝরে ঝরে পড়ছে। ওনার তো ক্ষয় নেই, তাহলে এ হতো। আবার দেখছি মানুষ পুত্তুলিকে পূজা করছে। বুঝছি সে কি? এ তো নড়াচড়ার ক্ষমতা নেই, এটা হতে পারে। এইভাবে চতুর্দিকে খোঁজ খবর নেওয়ার পরে উনি দেখছে এক রাস্তা দিয়ে আস্তে আস্তে গির্জার ভিতরে কারা যেন একটা গুনগুন 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 করে কি যেন একটা গাইছে। গির্জাতে পাদ্রীরা যে গুনগুন করে ওদের যে গজল ফার্সিতে গজল বলে, ওরা যে গাইছে, এটা কিন্তু শুনতে খুব ভালো লাগে। সবাই একসাথে বললে, ঠিক কিনা? আমরা যখন আল্লাহ পাকের জব জিকির করি সবাই একসাথে বললে কেমন লাগে? তো বলছে তাই তো, এই সুরটা তো খুব ভালো, এইখানে একটু যাই। এখন পরিবেশটাতে গিয়ে খুব ভালো লেগেছে। সমস্ত মানুষ বসে মালিককে স্মরণ করছে আর গুনগুন গুনগুন করে কি যেন বলছে। সম্মুখে একজন বসে আছেন, তাদেরকে পরিচালনা করছে। বলছি আমি সারাটা দিন সেখানে থাকলাম, পরিশেষ সবাই চলে গেলেন। ওই ধর্মগুরু যিনি বসে আছেন, আমি তার কাছে গিয়ে বলছি, মুরব্বী, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাপ এই ব্যক্তি, এই পরিচয় ইত্যাদি ইত্যাদি। আমি চাইছি আমার বাপ যে মতপথ মানে না, চতুর্দিকে যে মতপথ চলছে। এই বাবা, এই চুপ কর বাবা, বাদাম খাচ্ছিস, টুকটুক করে খা, কথা বলিস না। তা আমি চতুর্দিকে ঘুরে দেখলাম, মুরব্বী আপনারা যেভাবে মালিককে স্মরণ করছেন, ইবাদত করছেন, এটা আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের এই ধর্ম এবং মতপথ সম্পর্কে একটু জানতে চাই, আমাকে একটু জানাবেন। বলছি বাবু, আমি তো অতটা জানি না, তবে আমার ঊর্ধ্বতন যিনি আছেন তিনি তোমাকে ভালো করে বলতে পারবেন। তো বলছে তিনি কোথায় থাকেন? বলছে তিনি থাকেন সিরিয়াতে। তিনি সিরিয়াতে থাকেন। তো উনি কবে আসবেন? তো বলছি উনি বছরে একবার করে আসেন। বলছে তাহলে আমার বাড়ি খুব কাছাকাছি, আমার বাড়ি থেকে একটু চাপ আছে। আজকে যদি আমি বাড়ি যাই, আমি এখানে ছিলাম, আমার বাবা যদি জানতে পারে তো আমাকে ঘর থেকে বার হতে দেবে না। অতএব তিনি যখনই আসবেন এই আমানতটুকু রাখুন, আপনি আমাকে একটু খবর দিবেন। কথা বোঝা গেছে? ও ঘরে যেতে এ সমস্ত কথা শুনে ওর বাপ ওকে বেঁধে ফেলেছে। বলছে দীর্ঘ 6 মাস থেকে 7 মাস আনুমানিক
আমি বাধা অবস্থায় খাওয়া দাওয়া এটা ওটা সব গার্ডের উপরে। 7 মাস পরে সিরিয়া থেকে সে পাদ্রী এসেছে। পাদ্রী আসাতে এই খবরটা ওই জওয়ান যুবক পারস্যিকের কাছে পৌঁছে দেওয়া। যে না পৌঁছে দিয়েছি, বলছে যে কোনো মূল্যে আমি ঘর থেকে সামানপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। ভুলবেন না, কিসের জন্য? সত্যের সন্ধানে। কথা বোঝা গেছে ভাই? অন্ধকার ছেড়ে আলোর রাস্তাতে আসার জন্য। বোঝা গেছে? খুব ভালো করে। সেখানে এসে পাদ্রীর সাথে দেখা, কথা আলোচনা সব মিলেমিশে বলছে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের এই ধর্মটা অনেস্ট, আমার খুব ভালো লেগেছে, খুব সত্য। তবে আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, আর ঘরেতে যাবার আমার চাহিদা নেই। আপনি আমাকে আপনার সিরিয়াতে নিয়ে যাবেন। আমি ধর্মটাকে আলাদাভাবে পালন করতে চাই। কথাটা বোঝা গেছে? ঠিক আছে বাবা, তোমাকে নিয়ে যাওয়া হবে। পারসিক যুবকটি সিরিয়াবাসী পাদ্রীর সাথে সিরিয়াতে চলে গেলেন। এ বাবা সিরিয়াতে গিয়ে তার সংস্পর্শে থেকে তিনি ধর্মটাকে বুঝছেন এবং পালন করছেন। কিছুদিন পরে তিনি মন্তব্য করছেন, আমি যে লোকটার সাথে এখানে ধর্মগুরু হিসাবে এসেছি, যাকে আমি পীর মানছি, এই লোকটাই হলো 1 নাম্বার ভণ্ড। যেখানে সত্য বলে গেছে তিনি হলেন কি? ভণ্ড। খুব ভালো করে বুঝুন। কিন্তু উনি তো পাবলিক ফিগার। উনি কি পাবলিক ফিগার? এই মুহূর্তে যদি আমি তার ভণ্ডামিটা ফাঁস করে দিই, তাহলে পাবলিকে আমায় ধরে মারবে। এরকম কিছু কিছু হয় ভাই। আমি যদি একটা অপরাধ করি, আর আপনারা যদি আমার অপরাধ সম্পর্কে না জানে, আর কেউ যদি আমার সম্পর্কে বাজে কথা বলে, আপনারা কি তাকে ছেড়ে দেবেন? এরকমটা পাবলিক ফিগার। তিনি গরিবের অর্থগুলো আত্মসাৎ করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে, এই হলো তার মূল নেশা। যাই বাবা, তো একের পর এক মানুষের সংস্পর্শে দিয়ে দোস্ত আর বন্ধুত্ব করতে করতে টুকটুক করে পাদ্রী সাহেবের পর্দা ফাঁস করতে লেগেছে। কথা বোঝা গেছে? এই পর্দা ফাঁস করতে করতে ব্যাপারটা পুরো পাবলিক। যেই পাবলিক হয়ে গেছে, মোটামুটি সেই সাপ মারবো লাঠি ভাঙবে না। কথা বোঝা গেছে? সাপ মারবো লাঠি ভাঙবো না। পারসিক যুবকটা ঠিক এই ব্যবহার করলেন। তার কারণ, আমার কাছ থেকে তো এনার দ্বারাই দ্বিতীয় সন্ধান নিতে হবে। কথা বোঝা গেছে? অথচ মেন ভিলেন কিন্তু সেই পারসিক যুবক। ভিলেন বলতে আমি এটা বোঝাতে চাইছি সত্যের ভিলেন। কথা বোঝা গেছে? সত্যের ভিলেন। তিনি বলছেন সবাইকে বুঝিয়ে বাজিয়ে দিলেন, ওনাকে তাড়িয়ে দেবেন। একদিন টাইম দিলেন, যেদিন টাইম দিচ্ছে সেই দিন রাতের বেলা আমি মুরব্বির কাছে গিয়ে বললাম, পাদ্রী সাহেব আপনি সবকিছু আমার সম্পর্কে খবর রাখেন, এখন বলুন আপনি চলে যাবার পরে আমি কার কাছে গেলে সঠিক ধর্মের অনুসন্ধানটুকু আমি পেয়ে যাব। এ তখনই বলছে, বাবা আমি তো খারাপ মানুষ, আমার পর্দাটা ফাঁস হয়ে গেছে, আমি গোপন রেখেছিলাম। তবে তোমাকে আমি একটা সঠিক জায়গা বলে দিই। কেন? তোমার সংস্পর্শে মিশে দেখেছি তুমি খুব ভালো ছেলে। বাবা যাও, তুমি সিরিয়ার আম্মুরিয়াতে চলে যাও। কোথায় যেতে বললো? সিরিয়ার আম্মুরিয়াতে, মানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দিলেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে পারস্য থেকে সিরিয়া, আর সিরিয়া থেকে সিরিয়া আম্মুরিয়াতে চলে যাচ্ছে। উনি একটা চিরকুট লিখে দিলেন। এই চিরকুটটাকে নিয়ে উনি চলে গেলেন সিরিয়ার আম্মুরিয়াতে। এখন যেখানটাতে উনি গিয়েছেন, বলছি আগে যে ভণ্ড লোকটা দেখেছিলাম না, ওনার চাইতে ইনি একটু ভালো মানুষ। ওই লোভ লালসাটা এনার মধ্যে, তবে এনার ভিতরে যে বিরাট একটা কিছু পাচ্ছি তাও না, তবু মিলেমিশে আছে। কিছুদিন পরে দেখি এই লোকটা মরণাপন্ন অবস্থা। কথা বোঝা গেছে? আমি তো এখন পারদেশি। কি গো, পারস্যিক ছেলেটা এখন কি পারদেশি? বলছি আমি তো পারদেশি, কিন্তু লোকটা মরণাপন্ন অবস্থা। আমি তার মরণের শিহরে দাঁড়িয়ে বলছি, মুরব্বী আমি তো অনেকটা রাস্তা পাড়ি দিয়ে সত্যের সন্ধানে এত রাস্তা চলে এলাম, কিন্তু আপনি আমাকে বলুন আমি আপনার পরে কোথায় যাব? তিনি বলছেন, বাবা তুমি খুব ভালো ছেলে, তুমি এক কাজ করো, তুমি চলে যাও রোমের নাজ্জারিয়াতে।
কোথায় যেতে বললো? রোমের নাজ্জারিয়াতে চলে যাবে। তাহলে পারস্য থেকে সিরিয়া, সিরিয়া থেকে রোম। কি গো, আপনাদের কি মনে হচ্ছে হাসনাবাদ, তালপুকুর আর আছে কি আপনাদের এই জায়গাটার নাম কি, চৌরঙ্গি, এরা মনে আছে নাকি? মনে হয় এরকমই মনে হচ্ছে। পারস্য থেকে সিরিয়া, সিরিয়া থেকে সিরিয়ার আম্মুরিয়া, সিরিয়ার আম্মুরিয়া থেকে রোমের নাজ্জারিয়া চলে গেছে। চিরকুট দেখালেন, মেনে নিলেন। উনি বলছেন এখানে গিয়ে দেখলাম এই লোকটা খুব ভালো মানুষ, আগের লোকটা চাইতে। কথা বোঝা গেছে যে এইখানটা আমি বেশ দীর্ঘদিন ছিলাম। এইখানে থেকে আমি ওই পশুপালন, চাষবাস করতাম, আর মালিককে স্মরণ করতাম, আর ধর্ম বুঝতাম, আর সত্যের সন্ধান করতাম। কিন্তু বেশ কিছুদিন পরে দেখি এই লোকটা আবার মরণাপন্ন অবস্থা। কথা বোঝা যাচ্ছে? এবারে আমি কোথায় যাব? মৃত্যুর শিয়রে দাঁড়িয়ে বলছি, মুরব্বী আমি কি উদ্দেশ্যে আসছি আপনি তো জানেন, কোথা থেকে কোথায় এসছি শুধু সত্যের সন্ধানে। আপনি তো চলে যাবেন, একটু বলুন আপনি চলে যাবার পরে আমি কোথায় যাব? ওই সময় তিনি বলছেন, বাবা তোমাকে আমি লুকাবো না, তোমাকে আমি লুকাবো না, তুমি চলে যাও সত্যের সন্ধানে, তুমি যেখানে যেতে বলছি সেইখানটায় যাও। সম্ভবত মক্কা এবং মদিনাতে আখরি জামানার নবী এসে গেছেন, তুমি সেখানে চলে যাও। সেখানে গেলে আখরি জামানার নবীর সাথে তোমার দিদার হবে, ওইখানে গিয়ে তুমি সত্যের সন্ধান পাবে। একটু জোরে বলবেন। যারা বলেননি তারা বাড়ি গিয়ে বলবেন, হ্যাঁ? যারা সুবহানাল্লাহ বলেননি বাড়িতে গিয়ে বলবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে বলছে, মুরব্বী আমি তো মক্কা নয় মদিনাতে চলে যাব, কিন্তু আমি তাকে চিনবো কেমনে? সেম টু সেম আগের আলোচনা মনে আছে তো? আমি তাকে চিনবো কেমনে? বলছে, বাবা তাকে চেনার দুইটা উপায় আমার কাছে আছে। নাম্বার 1, তিনি সাদকা নিবেন না, তিনি সাদকা নিবেন না, হাদিয়া গ্রহণ করবেন। নাম্বার 2, তার পিঠে মোহরে নবুয়তের চিহ্ন হবে। যার ভিতরে এই দুইটা গুণ দেখবে, নিঃসন্দেহে বিনা দ্বিধায় উনি আখরি জামানার নবী। এ পর্যন্ত বোঝা গেছে? খুব ঠান্ডা মাথা। এখন রোম থেকে তো আমাকে আসতে হবে মক্কা মদিনাতে। কিতাব লিখছে 20 থেকে 22 দিনের রাস্তা। মায়েরা বোনেরা একটু ঠান্ডা মাথায় বুঝুন। এবারে পরশে কিছু ব্যক্তি এমনি করে চিন্তা করে গেল, মুরব্বী দুনিয়া থেকে পর্দা নিলেন, গোটা রোম দেশেতে ছুটে ছুটে বেড়ায়, ছুটে ছুটে বেড়ায়, কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা। এইভাবে মানুষজনের সামনে কোনো কথাবার্তা না বলে গোপনে 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 মক্কা মদিনা যাবার প্ল্যান করতে লেগেছি। কিন্তু দেখতে পাওয়া যায় কেমনে যাব মক্কা, কেমনে যাব মদিনা, আর কিছু অপরিচিত 12 জন যুবককে দেখতে পেয়ে তিনি তাদের কাছে চলে গেলেন। তাদের কাছে গিয়ে বলল, এই ছেলেরা শোনো, তোমরা কোত্থেকে আসছো বাবা? বলে, আমরা মক্কা এবং মদিনা শরীফের মানুষ। আমাদের ভিতরে কেউ আছে মদিনার মানুষ, কেউ আছে মক্কার মানুষ। যে না বলেছে ওদের হেড মালিক সরকারকে পুলিশের ভিতরে জড়িয়ে ধরেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। গোটা রোমটা ছান মারছে, কি করে মক্কা মদিনায় যাওয়া যায় প্ল্যান। কিছু অপরিচিত লোককে দেখে বলছে, বাবু তোমরা কোত্থেকে আসছো গো? আচ্ছা আমরা মক্কা মদিনা থেকে আসছি। তোমরা মক্কা মদিনা থেকে আসছো? আর কলিজাতে জড়িয়ে ধরেছে। কি গো মিলালেন তো মিলালেন, মক্কাবাসীদের সাথে মিলালেন। আল্লাহর সাহায্য আসছে না আসছে না? কথা বলেন না বাবু। আমি এই তোমরা যে রোমে আসছো, নিশ্চয়ই তোমরা অর্থের জন্য আসছো। তোমরা সকলেই ব্যবসাদার। এ বাবু আমার কাছে অনেক অর্থ আছে। উনি তো ওখানে দীর্ঘদিন ছিলেন, অনেক অর্থ জমিয়েছে। আমার কাছে না অনেক অর্থ আছে, এই অর্থগুলো যদি তোমাদেরকে দিই, তোমরা যে উপার্জন করতে এসছো, তোমরা হয়তো 1 লাখ, আমি আনুমানিক বলছি 1 লক্ষ টাকা হয়তো তোমাদের হবে 10-12 দিন 15 দিন 20 দিন 1 মাসের সফরে। আমি তোমাদের তার চাইতে আরো 3 গুণ বেশি অর্থ দিচ্ছি। তোমরা আমাকে একটু মক্কা এবং মদিনাতে নিয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন? কিচ্ছু দিতে পারলাম না।
শুধু শুনেছে মক্কা মদিনাতে সত্য ধর্ম আছে, কথা বোঝা গেছে? সমস্ত জীবনের মূল্যবান সম্পদ সব কুরবানি, ওরা আমানত রাখবে, ঘোষণা হয়ে গেছে। সমস্ত অর্থ সম্পদ গুলাকে, তার জীবনের উপার্জিত অর্থ গুলাকে ওই মক্কার জওয়ান যুবকদের কাছে, ওই মদিনার জওয়ান যুবকদের কাছে সব কুরবানি করে দিলেন। দিয়ে বললেন, বাবু তোমরা আমাকে একবার মদিনাতে নিয়ে চলো না গো, একবার মক্কাতে নিয়ে চলো না গো, একবার আরব দেশে নিয়ে চলো না। এবারে ওরা বেরিয়েছে গো, রাত যায় দিন আসে, দিনে যায় রাত আসে, এইভাবে যেতে আছি। আর এমনি করে পারসিক যুবকের মনের ভিতরে শুধু দোলা খেতে লেগেছে, কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা, কখনো যাব মদিনা, কখনো যাব মক্কা, এইভাবে দোলা খেতে আছি। মন বোঝে না, মন বোঝে না। এইভাবে রাত দিন যেতে আছি। 10 দিন, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এইভাবে 20 দিনের মাথা ওই পাশে যুবককে বলতে আছি, আমাকে ওরা নিয়ে এমনি করে মক্কাতে নিয়ে গেছে। আমি মক্কা শরীফের জমিনে গেলাম, ওই মক্কাতে গিয়ে ওরা আবার আমাকে অন্যের হাতে অনেক মূল্য দিয়ে অন্যের কাছে আমাকে বিক্রি করে দিল। এই ছেলেটা পারসিক যুবক, সত্যের সন্ধানী, অন্ধকার থেকে আলোর দিকে আসতে চায়, তার জন্য গোটা পারস্যে স্থান মেরেছে, কোথাও খুঁজে পেল না। ওইখান থেকে এমনি করে একজন পাদ্রীর সন্ধান পেয়ে সেখান থেকে চলে গেল সিরিয়াতে। সেখানে গিয়ে সত্যের সন্ধান হলো না, ওইখান থেকে চলে গেল সিরিয়ার আম্মুরিয়াতে, সেখানেও সত্যের সন্ধান হলো না, ওইখান থেকে চলে গেল রোমের নাজ্জারিয়াতে, সেখানেও সত্যের সন্ধান হলো না। আমি চলে এলাম মক্কা শরীফে। এই না মক্কাতে এসেছি, এরা আবার অন্যের কাছে আমায় বিক্রি করে দিল। আগে তো ছিল স্বাধীন, এবারে হলো পরাধীন। ঠিক তো নাকি? শুনছেন তো? আগে ছিল স্বাধীন, এবারে হয়েছে কি পরাধীন। এখন অন্যের গোলাম হয়ে গেছে। ওরা আমানাতের খেয়ানাত করেছে, মক্কাবাসীরা আমানাতের খেয়ানাত করেছে। আমাকে বেচে দিয়েছে মদিনাওয়ালাদের কাছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তার কারণ মদিনাওয়ালাদের কাছে বেচে দিয়েছে, এটা আল্লাহর ইশারা ছিল। কেন? নবী তো মক্কাতে নাই। একটু জোরে বলুন আল্লাহ। প্রমাণ কয়টা? কত বলেন? দুইটা প্রমাণ। মদিনাওয়ালাদের কাছে বেচে দিয়েছে, যার কাছে সে খাজুরের ব্যবসা করে। কিসের ব্যবসা? খাজুরের ব্যবসা। বিশাল তার খাজুরের ব্যবসা, দেখভাল করে, গাছ থেকে খাজুর করে প্যাকেটিং করে বিক্রি করে। বলছে আমি কিন্তু গোপনে গোপনে নজর রেখেছি চতুর্দিকে, কথা বোঝা যায়। হঠাৎ করে আমি খেজুর গাছে উঠে আমি খেজুর পাড়ছিলাম, একটা ছোট্ট বাচ্চা ছেলে দৌড়ে ছুটে এসে আমার মালিককে বলছে, মালিক এই মক্কা মদিনার বর্ডার, অর্থাৎ মদিনার বেশ ভিতরে, অনেকটাই ভিতরে একটা লোক এসেছে, দেখতে কি সুন্দর। শুনলাম উনি নাকি মক্কা থেকে এসেছেন, কি সুন্দর দামি দামি কথা বলছেন, আর মানুষ সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এটা সুবহানাল্লাহ। তো মদিনাওয়ালা বলছে, বাবু তুমি কোথায় দেখেছো? বলছে ওই যে আবু আইয়ুব আনসারী বলে একজন লোক আছে না, ওনার বাড়িতে এসে লোকটা উঠেছে। তখনই পারস্যিক যুবকটি বলছে, আমি তখন খেজুর গাছে ছিলাম, তো আমার তখন মনে হচ্ছে যে আমি ওখান থেকে লাফ দিয়ে পড়িয়া দৌড়ে ছুটে যাই। কথা বলে ও মানে বেশ খানিকটা ওর ভিতরে কিছুটা গন্ধ খুঁজে পাচ্ছেন, ওই কথাগুলোর ভিতরে কিছুটা গন্ধ খুঁজে পাচ্ছে, কিন্তু আমি আমার কন্ট্রোল হারালাম না। তার কারণ আমি তো পরাধীন, আমি পরাধীন, স্বাধীন নই। আমি গাছ থেকে নামলাম, বাচ্চাটাকে গোপনে ডেকে জিজ্ঞাসা করলাম, বাবু তুই কি দেখেছিস, কেমন দেখলি, কোথায় দেখলি, কি দেখলি, ইত্যাদি ইত্যাদি সব শুনে বুঝে নিলাম।
মুরব্বিয়ানেরা পারিশ্রিক যুবকটি রাতের বেলা ঘুমাসে না, রাতের বেলা ঘুমাসে না, সারাটা রাত কেঁদবে কখন। এইভাবে রাতটা যেন বড় হতে লাগলো, রাতটা যেন এমনি করে পারস্যিক যুবকের কাছে বড়ই হয়ে গেছি। যেই না ভোরবেলা হয়েছি ওই সময় দৌড়ে 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 ছুটে 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 দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এমনি করে আবু আইয়ুব আনসারী সাহেব বাড়ি থেকে রওনা হলেন। ভোরবেলা যেই না ছুটে গেলেন ওই সময় পারস্যিক যুবককে বলছি, আমি দেখতে পাই আমি দেখতে পাই একজন লোক কি সুন্দর চেহারা দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নীতিমূলক কথা বলছেন। সমস্ত সঙ্গী সাথীরা চাতক পাখির মতো ওই লোকের দিকে তাকিয়ে তাকিয়ে তার কথাগুলোকে মনোযোগ সহকারে শ্রবণ করছে। যুবক বলতে আছে, আমি যখন ওই লোকের মুখের দিকে আমি একবার তাকিয়েছি, তাকানোর সাথে সাথে আমার মনের ভিতরে যেন এমনি করে ধারণা দিয়ে উঠলো। আমি অবাক হয়ে গেলাম, আমি যেন স্বস্তি পেলাম। আমি দৌড়ে ছুটে আবার মালিকের ঘরে চলে এসেছি। ব্যাপারটা নিয়ে আমি ভাবতে আছি, কিন্তু আমি কি করব? পরের দিনের অপেক্ষা করলাম। পরের দিনের সকালবেলা যে সময়টা আমি কিছুটা ফ্রি থাকি, ওই সময় আমি আবার ঘর থেকে কিছু খেজুর নিলাম। এই খেজুরগুলো সঙ্গে করে নিয়ে দৌড়ে 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 ছুটে ছুটে চলে গেলাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আমি সেখানে গিয়ে দেখতে পাই লোকটি সেদিনে সকালবেলা আবার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলোচনা করছেন, মোকালামা করছেন। আমি এমনি করে আস্তে আস্তে গিয়ে আমি ওই খাজুরের বাটিটাকে নিয়ে, খাজুরের ছোড়াটাকে নিয়ে এমনি করে আমি লোকটার সামনে দিয়ে বললাম, এইটা আপনি গ্রহণ করুন, এটা আপনি গ্রহণ করুন, এটা আমার তরফ থেকে সাদকা স্বরূপ। যেই না সাদকা স্বরূপ বললাম, উনি ওটাকে গ্রহণ করলেন বটে, কিন্তু নিজে খেলেন না। অন্যদের ভিতরে ওটাকে বিতরণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি সাতকার মাল খাবেন? প্রমাণ কয়টা? দুইটা। তার ভিতরে সাতকার মাল নবী খাবেন না। উনি বললেন আপনিও খাবেন, সবাইকে একটু খেতে দেবেন, কিন্তু এটা সাতকা আপনি গ্রহণ করুন। যেই দিচ্ছে রাসূল নিলেন, সবাইকে দিলেন, নিজে খেলেন না। তখনই ওর মনের দিক দিয়ে সাকসেস হলো যে একটির আধাটা আমার কমপ্লিট হয়েছে, তাই তো? ওই সময় পার্শ্বিক যুবকটি দৌড়িয়ে ছুটে বাড়ি এসেছে, মনে একটু স্বস্তি পেল। আবার রাতটা কখনো কাটবে গো। পরে দিয়ে আবার সকালবেলা ভোরবেলা ও সালাম নেই, দৌড়ে 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 ছুটে ছুটে লোকটি আবারও চলে গেল। পার্শ্বিক যুবকটি গিয়ে দেখছে ঠিক আবার সকালবেলা এরকম করে তালিম দিতে লেগেছে। কি সুন্দর চেহারা বিশিষ্ট ওই মহামানবটি যে না তালিম দিতে লেগেছি। তালিম শেষ হয়ে গেল, ওরা সবাই এক জায়গায় বসে মশওয়ারা করতে আছি। আমি দৌড়ে গেলাম, এক ঝোড়া খেজুর নিলাম। এই খেজুরটাকে আমি তার হাতে দিলাম, দিয়ে বললেন এটা আপনি গ্রহণ করুন, আপনি নিজে গ্রহণ করুন, অন্যদেরকে খেতে বলুন, আপনি নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। তবে এটা জেনে রাখুন, এটা হলো আপনার কাছে হাদিয়া স্বরূপ। যে না হাদিয়া বলেছি অন্যদের ভিতরে বিতরণ করে দিলেন এবং নিজেও গ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া স্বরূপ যেই না বলেছি, নিজে খেলেন, আবার অন্যদেরকে কথা বলুন খেতে বললেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এটি কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমান মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মাউতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह। मूसा नबी कलीमुल्लाह, ईसा नबी रूहुल्लाह। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নৌকা মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। থাকতো যদি আমার কাছে পাখির মতো ডানা, উড়িয়া সাগর পেরিয়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসছি একা যাইব একা, আসছি একা যাইব একা, সঙ্গে কেহ যাবে না, অন্ধকার গড়ে শুইতে হবে, থাকবে না কো বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দ্বিতীয় দিনের হাদিয়াটা গ্রহণ করেছেন তো? কি গো, শুনছেন না? শুনছেন? হাদিয়া সাত কাঠ গ্রহণ করেন, হাদিয়াটা গ্রহণ করেছে। তাহলে সেই রোমের নাজ্জারিয়ার পাদ্রী যেটা বলেছে, এই পারস্যিক যুবকের কাছে যে দুইটা প্রমাণ ছিল, তার একটি মিলেছে না মেলেন? মিলেছে, আরেকটি বাকি আছে না? বার্ষিক যুবকটি এবার ঘরে ফিরে চলে গেছি। রাত এমনি করে রাতের বেলা ঘুমাসে আসে না, একটি মাত্র ঠিক হয়েছি। মনের ভিতরে আনন্দ হতে লেগেছি, মনের ভিতরে আনন্দের দোলা দিতে লেগেছি। রাতের বেলা শুধু ঘুমাসে না, কখনো সুবা হবে, কখনো সালগ্ন হবে। দ্বিতীয় পরীক্ষাটা করব, মনের জীবনের স্বাদ মিটাবো, মনের দুঃখ নিরাময় করব। এমনি করে যেই না উষালগ্ন হয়েছে, এবার এমনি করি ওই সুপারশির যুবকটি ঘর ছেড়ে দিয়ে দৌড়ে 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 ছুটে 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 আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। উনি বলেন, আমি দেখতে পাই আমি দেখতে পাই আজও উনি সমস্ত সাহাবীদের নিয়ে কি যেন একটা আলোচনা করছেন। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছেন, সমস্ত সাহাবীরা, সমস্ত সঙ্গী সাথীরা, এরা সব সম্মুখে বসে আছে। ওই সময় পাশের যুবক বলে, আমাকে তো দেখতে হবে পিঠে মোহরের উপর হাতে চিহ্ন আছে কিনা। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, অন্যান্য দিনেতে আমি তাকে জামা পরতে দেখেছি, মুখিরাহান করতে দেখেছি, কিন্তু আজকে আমি দেখতে পেলাম তিনি একটা আলখেল্লা পরে আছেন, একটা চাদর গায়ে দিয়ে আছেন। এই দিক দিয়ে চাদরটা এই দিকে তুলে দিয়ে তিনি আলোচনা করছেন হালকা হালকা ঠান্ডার সময়। একটু ঠান্ডা মাথায় বুঝুন,
ওই সময় পার্শ্বিক যুবক বলে উনি ইশারা করে করে বক্তব্য রাখতেছিলেন। উনি যখন ডান দিকের হাতটা উঠাচ্ছিলেন, আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডান দিকে চলে যাই, আমি দেখতে পাই কিনা উনি আবার বাম হাত উঠাচ্ছিলেন, আমি বাম দিকে চলে যাই, আমি মোহরের নবুয়াতটা দেখতে পাবো কিনা। একবার ডাইনে যায়, ডাইনের হাত উঠালে, একবার ডাইনে যায়, বামের হাত উঠালে, একবার বামে যায়। এইভাবে আমি যেতে আছি যেতে আছি যেতে আছি। বিশ্বনবী আমার মুখটাকে একটু ঘুরিয়ে বললেন, এই ছেলে বাবা রে, একবার এদিকে একবার ওদিকে কেন করছো? একবার এদিকে একবার ওদিকে কেন করছো? কি হয়েছে তোমার? আমি কিছু বললাম না। উনি আবার বক্তব্য দিতে লেগেছেন, বক্তব্য দিতে লেগেছেন, মাসোয়ারা করতে লেগেছেন। পার্শ্বিক যুবকটি বলতে আছে বলতে আছে, আমি পিছনে ভয়ে থমকে দাঁড়িয়ে গেলাম, আমি পিছনে ভয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। আমি কিছুক্ষণ পরে দেখতে পাই উনি ইচ্ছাকৃত ওই গায়ের পিরাহানটা, ওই চাদর মুবারকটা একটুখানি উঁচু করে দিলে, আর আমি দেখতে পেলাম পিঠেতে মোহর নবুয়াতের চিহ্ন আছে। বাড়ি গিয়ে বলবেন, জোরে বলুন না সবাই মিলে। ভাই এসে গেছে, অনেকক্ষণ আলোচনা হয়েছে। বাবজি আমার ছেলেটি বলছে যে উনি আমাকে আগে বলছিলেন এদিক ওদিক করছে কেন, এবারে উনি কিছুই না বলে টুক করে একটু উঁচু করে দিলেন, আমি দেখে ফেললাম। এটা কি আল্লাহর সাহায্য ভাববেন কিনা? অনেক কথা রয়েছে এখনো, অনেক কথা, কিন্তু আর নয়। ওই গোলামটাকে উনি কলমা পড়লেন, মুসলমান হলেন। এই ব্যক্তিটা হলেন নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরতে সালমান ফার্সি, যার কথা পূর্বের আলোচনায় আমি বলেছি। কত বোঝা গেছে বাবা? এই সালমান ফার্সি যিনি পারস্যের মানুষ ছিলেন, অনেক কথা। এরপরে উনি ওনার মালিকের কাছ থেকে ওনাকে কিনে নেওয়া হবে, কিভাবে কিনে নেওয়া হবে, কেমনভাবে কিনে নেওয়া হবে, অনেকগুলো কথা পড়ে রয়েছে। আমি বোঝাতে চেয়েছি বাবা, সত্যের সন্ধান উনি করতে চেয়েছেন, তাই তো? উনি পেয়েছেন না পাননি? আল্লাহ ওনাকে সাহায্য করেছেন না করেননি? তাহলে আমি শুরু থেকে কি বোঝাতে চাইছি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কিসের জন্য? অন্ধকার ছাড়ো, আলোর রাস্তা ধরো, বাতিল ছাড়ো, হকটাকে আঁকড়ে ধরো। আজকে অন্ধকারে ডুবে রয়েছি, যেহেতু কম্পিউটার সায়েন্সের যুগ, তারপর অন্ধকারে আছি। অনুরোধ করব বাবাজিদের কাছে, অনুরোধ করব জওয়ান যুবক ভাইদের কাছে, খারাপ রাস্তাটাকে ছেড়ে দেন, ভালোটাকে আঁকড়ে ধরুন। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, সে আল্লাহ এখনো আছে। যদিও আমরা ভারতবর্ষের জমিনে ফুটবলের মতো হয়ে গেছি, তারপরও আল্লাহর সাহায্য আসবে যদি আমার আপনার ভিতরে ঈমান না, কামেলে ঈমান থাকে। কথা বোঝা যায়? পরিপূর্ণ ঈমান থাকে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। অনেকগুলো কথা বললাম, এসাবাদ উঠেছি ভাই, কিছু শ্রোতা আসেনি, অল্প কিছু মানুষকে নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক ছোট বড় কথা বলেছি, মানুষগুলোকে মেহফিলের ভিতরে আহ্বান করার জন্য। তাতে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, ছোট ভাইটা ক্ষমা চাইছে, মাফ করবেন। কেতাবি কোনো ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুন। শেষ করব, শেষ করার আগে বাংলার বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহতে শেষের দিকে যে কথাটা বলে থাকি, আজও বলছি। বসিরহাট ট্যাকরা খাপাড়াতে একটা মাদ্রাসা করেছি ভাই। মাদ্রাসাটির নাম সিদ্দিকিয়া আমিনিয়া আজিজিয়া মেমোরিয়াল মাদ্রাসা তাজবিদুল কোরআন, শর্ট নাম মাদ্রাসা তাজবিদুল কোরআন, যেখানে তাজবিদ সহকারে কোরআন শেখানো হয়। আমরা দুইজনা ভাই মিলে মাদ্রাসাটি করেছি। আমার সিনিয়র আলেম শ্রদ্ধাভাজন আলা হযরত মাওলানা শাহানুর আলম বসিরহাট বিরামনগর, আমি গুনাহগার রুস্তম আলী, দু ভাই মাদ্রাসা পরিচালনা করি। আপনাদের কাছে দুইটা দাবি করব। নাম্বার 1, মাদ্রাসা তাজবিদুল কোরআনের জন্য দোয়া করবে। নাম্বার 2, আপনার এলাকার একটি যোগ্যতম সন্তান আমাদের মাদ্রাসাতে দেবে। আর একটা অনুরোধ করব, দেওয়ার আগে একবার ঘুরে আসবে। আগামী 24 সবাই হাতে একটা করে দিল। আগামী 24-25 মাঘ মাদ্রাসা নিসালি সব দ্বিতীয় দিনে বাইরের মেহমান আসেন অনেক দূর থেকে।
চতুর্দিকে হিন্দু, প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দাও ভাই। চতুর্দিকে হিন্দু মানে অমুসলিমদের বসবাস, মধ্যখানে আল্লাহ পাক এই তাজবিদুল মাদ্রাসা তাজবিদুল কোরআনকে ফুটিয়ে তুলেছে। যার এই সালে সব 25 মার্চ শেষ, আখরি মানাজাত হবে। তো ওই দিনকে জিকিরের মজলিস যিনি পরিচালনা করবেন, ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির যোগ্যতম সাহেবজাদা পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী জিকিরের মজলিস পরিচালনা করবেন। আপনারা হাজির থাকবেন। এখানকার আমার অনেক ভাইরা মাদ্রাসায় গেছে ইসালে সবে, এরা এবারও যাবে, নিয়ত রেখেছে। আমি সকলকে আরো একবার স্মরণ করে দিলাম, আপনারা আমাদের মাদ্রাসা তাজবিদুল কোরআনে যাবেন, একটু ঘুরে আসবেন।